আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রকৃতি চলে তার নিজস্ব গতিতে এবং প্রকৃতির উপাদানগুলো একটার সাথে আরেকটা জড়িত। প্রকৃতির একটা উপাদান নষ্ট হয়ে গেলে সমগ্র পরিবেশের ভারসাম্যই নড়াচড়া হয়ে যায়। এর সবথেকে বড় উদাহরণ হলো চায়নার চড়ুই পাখি নিধন, যা ইতিহাসে দ্য গ্রেট ফ্যামাইন বা মহা দুর্ভিক্ষ নামে পরিচিত। আর আজকের ভিডিওতে আমরা জানবো এটা কেন করা হয়েছিল এবং এর পরিণতি কি দাঁড়িয়েছিল। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। 1949 সাল চীনের ক্ষমতা চলে যায় কমিউনিস্ট পার্টির কাছে। তারা চীনের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের পরিকল্পনা করেন। তারা প্রথমে কৃষি উন্নয়নে মনোনিবেশ করে। উদ্দেশ্য হলো চীনের প্রত্যেক নাগরিকের জন্য খাদ্য নিশ্চিত করা। গণপ্রজাতন্ত্রী চীনের জনক মাও সে-তুং এই সময় একটি বিচিত্র সিদ্ধান্তে আসে। চীন থেকে সব চড়ুই পাখি নিধন করা হবে, কারণ তারা লক্ষ্য করলেন প্রত্যেকটি চড়ুই পাখি প্রতি বছর প্রায় 4.5 কেজি শস্যদানা খেয়ে ফেলে। অর্থাৎ চীনে যেই পরিমাণ চড়ুই পাখি আছে তার খাবার দিয়ে প্রায় 60,000 মানুষের খাবার হয়ে যাবে। মাও সে-তুং চড়ুই পাখিকে চীনের বোঝা হিসাবে গণ্য করলেন। চীনের আয়তন 96 লক্ষ বর্গ কিলোমিটার। এত বৃহৎ দেশ থেকে রাতারাতি এত সব চড়ুই নিধন করা সম্ভব না। একসময় সিদ্ধান্ত হলো চীনের প্রত্যেক নাগরিক তাদের নিকটস্থ চড়ুই পাখির বাসা চিহ্নিত করবে এবং দিনভর তাদেরকে তাড়া করে বেড়াবে যাতে তারা বাসায় ফিরতে না পারে এবং নিচে নামতে না পারে। এক পর্যায়ে যখন তারা উঠতে উঠতে ক্লান্ত হয়ে নিচে নামবে তখন তাদের হত্যা করা হবে। খাদ্য সংস্থান নিশ্চিতের জন্য সবাই এগিয়ে এলো এই নির্দেশ পালন করতে। সেজন্য সবাইকে তাদের কর্তব্য সম্পর্কে বুঝিয়ে দেওয়া হলো। খাদ্য সংস্থান নিশ্চিতের জন্য সবাই এগিয়ে এলো এই নির্দেশ পালন করতে। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় চলে এলো। 1958 সালের 13ই ডিসেম্বর সমগ্র চীনে বেজে উঠল যুদ্ধের দামামা চড়ুইয়ের বিরুদ্ধে। বড় বড় রাস্তায় লাল পতাকা দৃশ্যমান হলো। সবাই মেতে উঠল যুদ্ধের উৎসবে। অসংখ্য কাকতাড়ুয়ায় ভরে গেল গোটা চীন। অপেক্ষাকৃত কম বয়সীদের দায়িত্ব দেওয়া হলো চড়ুই পাখি মারার। তারা চড়ুই পাখি তাড়া করবে, ধরবে এবং বিষ দিয়ে হত্যা করবে। এবং শিশু ও বৃদ্ধদের দেওয়া হলো প্রহরীর কাজ। অংশগ্রহণের ইচ্ছা পোষণ করল কারখানা শ্রমিকেরাও, তবে এক্ষেত্রে তাদেরকে দৈনিক উৎপাদন কাজ শেষ করতে হবে এবং যেই এলাকায় অপেক্ষাকৃত কম মানুষের বসবাস সেখানে ফ্রি ফায়ার জোন তৈরি করা হলো। পাখি হত্যার জন্য তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হলো। এই কাজে অংশগ্রহণ করেছিলেন গৃহিণীরাও। তারা বেরিয়ে এসেছিলেন থালা বাটি হাতে। তারা শব্দ তৈরি করেছিলেন সেগুলো দিয়ে যাতে চড়ুই নিচে নামতে না পারে। চড়ুই পাখির বাসা নষ্ট করা, ডিম নষ্ট করা, গুলি করা এবং বিষ দিয়ে হত্যা করাই ছিল সেদিনের মুখ্য কাজ। সবাইকে বোঝানো হয়েছে এই কাজ হচ্ছে খাদ্য সংস্থানের জন্য। স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে সেদিন শুধুমাত্র সাংহাই শহরেই প্রায় 2 লক্ষ চড়ুই হত্যা করা হয়েছে। 1958 সালে চীনের জনসংখ্যা ছিল প্রায় 65 কোটি। তাই প্রত্যেকজন যদি একটি চড়ুই পাখি হত্যা করে তবে 65 কোটি চড়ুই পাখি হত্যা করা হয়েছে বলে মনে করা হয়। জীববৈচিত্র্যকে কলঙ্কিত করার এই দিনটি চীনকে কিছু বাজে প্রতিদানও দিয়েছে। চীনের জনগণের উপর এর পাল্টা জবাব এসেছিল, যা চীনকে এক ভয়াবহ অধ্যায়ের সম্মুখীন করেছে। চড়ুই খাদ্যশস্য খাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের পোকামাকড়ও খায়। তাই চড়ুই পাখি মারা যাওয়ার পর পোকামাকড়ের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে। ফলত সব ফসলের ক্ষেত ছেয়ে যায় পোকামাকড়ে। যেই ফসল বাঁচানোর জন্য চড়ুই পাখিকে মেরে ফেলা হলো সেই ফসলই চলে যায় পোকামাকড়ের পেটে। অতি দ্রুত ফসলের ক্ষেত খালি হয়ে যেতে থাকলো। দেশে খাদ্যাভাব দেখা দিল এবং এটি রূপ নিল এক ভয়ানক দুর্ভিক্ষে। আলোচিত এই দুর্ভিক্ষ দ্য গ্রেট ফ্যামাইন নামে পরিচিত। দুর্ভিক্ষের ধাক্কা সামলাতে ব্যর্থ হলো চীনের সরকার। এর মধ্যেই মরার উপর খাড়ার ঘা হিসাবে আবির্ভূত হলো এক নতুন কর্মসূচি। চীনের সরকার সিদ্ধান্ত নিল লৌহ শিল্পে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে ধরে ফেলতে হবে। তখনকার সময়ে চীনের জনগণ স্টিলের জিনিসপত্র ব্যবহার করত, কিন্তু চীন সরকারের নির্দেশে সব স্টিলের জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয় এবং সকল নাগরিককে লৌহ শিল্পে কাজ করতে বাধ্য করা হয়। ফলে কৃষি একেবারে ঝিমিয়ে পড়ে। চীন সরকারের এমন পদক্ষেপ জনগণকে চরম হতাশার মধ্যে ঠেলে দেয়। এ সময় দুর্ভিক্ষ চরম রূপে আবির্ভূত হয়
এই দুর্ভিক্ষে মারা যায় চীনের প্রায় 4,50,00,000 মানুষ, মতান্তরে 7,80,00,000 মানুষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন আমাদের সব ভিডিওর নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।